হ্যালো বন্ধুরা, আমি রিয়া। সুইট মমস কুইক রেসিপিতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন আরেকটা রেসিপি নিয়ে। এটা হয়তো সবাইকারই পরিচিত খুব রেসিপি, তাও আমি আমার পদ্ধতিতে একবার করার চেষ্টা করেছি। এখানে আমি 4টে পমফ্রেট ফিশ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন। ভালো করে দুটো পিঠে মাখিয়ে নেব। এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি ছোট চামচে 2 চামচ সাদা সর্ষে, সেই চামচেরই 1 চামচের থেকে একটু কম কালো সর্ষে দানা এবং ভর্তি 1 চামচ পোস্ত দানা, একটু পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টের মধ্যে আমি অ্যাড করব ওই ছোট চামচেরই 4 চামচ টক দই। টক দই দিয়ে এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো লাম্পস না থেকে থাকে। ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, খুবই সামান্য দেব। আপনারা আপনাদের অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে তাতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরের থেকে একটু গন্ধ উঠে গেলে আমি একে একে 4টে মাছই এর মধ্যে অ্যাড করে দেব। আস্তে আস্তে মাছগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি 4টে মাছই একসঙ্গেই অ্যাড করব। আমার ফ্রাইং প্যানটাতে 4টে মাছ আরামসে এসে যাবে। বেশি একদম নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। একটা পিঠ হয়ে গেলে আমি আবার অপর পিঠটা হালকা হাতে উল্টে দেব। এই মাছ খুবই নরম হয়ে থাকে, তাই একটু সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। অপর পিঠটাও হয়ে গেলে আমি ওর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করে দেব এবং এখনই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে জল। আপনারা কতটা ঝোল রাখবেন না রাখবেন তার উপর ডিপেন্ড করে জলটা এখানে অ্যাড করবেন। এবার সব কিছু একবার মিশিয়ে নিয়ে একটা ফুট উঠে এলে আমি 2টো স্লিট করা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হতে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার মাছের অপর পিঠটাও আমি হালকা করে উল্টে দেব। সব মাছগুলোই উল্টে দিয়ে আরেকবার 5 মিনিট মতো আমি হতে দেব ঢাকা দিয়ে। পাঁচ ছ মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। মাছটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম বেশি সময় লাগে না এই মাছ হতে। এরকমভাবে আপনি পাবদা, ইলিশ, চিংড়ি সব কিছুই রান্না করতে পারেন, খেতেও খুব সুন্দর হয়। এবার চলুন পরিবেশন করা যাক। মাছটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে যদি গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করা যায়, ওফ, দারুণ দারুণ লাগে খেতে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক,
কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই পাশে থাকবেন।